অ্যাটমকে তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলে ভাগ করা হয়। সেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। ঠিক আছে, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস বা পজিটিভ, ইলেকট্রনের হচ্ছে মাইনাস বা নেগেটিভ, আর যেটা হচ্ছে নিউট্রন। নিউট্রন কিন্তু ঠিক চার্জ চার্জ পার্টিকেলটা চার্জ মানে ওটা জিরো বলে। আচ্ছা, এবার সেই এই ইলেকট্রনগুলো কিসের মধ্যে ঘুরছে? এগুলো ঘুরছে ইলেকট্রনিক অরবিটাল। ঠিক আছে, এবার আসছে নিউক্লিয়াসের চার্জ। চার্জটা কি? চার্জটাকে একটা সিম্পল গ্রিপ বলছি। চার্জটা হচ্ছে পাওয়ার বলতে পারে। ঠিক আছে, এবার নিউক্লিয়াসের চার্জ আমরা বলতে পারি কি? নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আর নিউট্রন। নিউট্রন মানে জিরো। জিরোর সাথে আমরা যাই আর বেসিক্যালি ওই নাম্বারটা গেছে। তুমি অ্যাডিশন করবে তো? অ্যাডিশন যোগ যোগ। হ্যাঁ হ্যাঁ, বাংলা মিডিয়াম তো ওই জন্য বুঝতে পারতে পারিনি তো। 2 + 0 বুঝতে পেরেছো? ওটা কত হয় তাহলে? 2 হয়। ঠিক সেই রকমই তোমার নিউট্রনের সাথে প্লাস অ্যাড করে তো প্লাসই হচ্ছে। ঠিক আছে, আর এইখানে যেটা দেখছো ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত হলে মাইনাস। ঠিক আছে, তো এইবার প্রশ্নটা হচ্ছে পুরো অ্যাটমিক স্ট্রাকচারের চার্জটা কত বা পাওয়ারটা কত? তাহলে আমি বলবো নিউট্রন। কারণ আরেকটু বড় ক্লাসে বুঝবে প্লাস আর মাইনাস ইকুয়ালস টু কিন্তু ওটা তোমার জিরোই হয়। ঠিক আছে, মানে ওটা চার্জলেস হয়। ঠিক আছে, তো এই জন্য এই পুরো অ্যাটমিক স্ট্রাকচারটার কিন্তু চার্জ আমরা বলবো জিরো বা নিউট্রন। একটা সিমিলারিটি বলছি, তুমি সোলার সিস্টেম পড়েছো? সোলার সিস্টেম, আচ্ছা, ওখানে মাঝখানে কি থাকে? সান, সূর্য শুনেছো? সূর্য, আর সাইড দিয়ে কি করে গ্রহ, তাই তো, মানে প্ল্যানেট বা সেলেস্টিয়াল বডিজ। ওইখানে ঠিক সেরকমই অ্যাটমিক স্ট্রাকচারে কিন্তু একদম সেন্টারে থাকে নিউক্লিয়াস, আর সাইড দিয়ে যেগুলো রিভলভ করে সেটা হচ্ছে ইলেকট্রনস। বুঝতে পেরেছো? এবার তুমি বলবে তো প্রোটনসগুলো তো ইলেকট্রনসগুলো তো ছিটকেও যেতে পারে বা নিউক্লিয়াসের একদম বেশি সেটেও যেতে পারে, তো ওটা সারবে না। সোলার সিস্টেমে কি হয়? আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওটা ছিটকে যাচ্ছে। একটু থতমত নামে ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওটা ছিটকে যাচ্ছে। ঠিক আছে, আর অ্যাটমিক স্ট্রাকচারে ঠিক সেটাই হচ্ছে। যেহেতু ইলেকট্রনসগুলো ইলেকট্রনিক অরবিটে একটা ফিক্সড আর কনস্ট্যান্ট মোশনে রোটেট করছে, সে কারণে এগুলো ছিটকে যাচ্ছে না। আর নিউক্লিয়াসের নিজের একটা ফোর্স এনার্জি আছে, যে মানে এনার্জি আছে, যেটার জন্য এটাকে টেনে রাখছে। ওকে, আর একটা কমন এক্সাম্পল আছে। ঠিক আছে, এক্সাম্পলটা আমি বলছি, জাপানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম ঠিক কি? হিরোশিমা। হ্যাঁ, হিরোশিমা নাগাসাকি। অ্যাটম বম করেছিল। ঠিক আছে, অ্যাটম বম করেছিল, বিশাল ব্লাস্ট হয়, মানে টেরিবল ব্লাস্ট। ওইখান থেকে ওই সময় থেকে স্টার্ট করে আজ অব্দি, আজকে 2023 রাইট, 2023 অব্দি এখনো কিন্তু অনেক ভিজিবল বাচ্চারা জন্ম। কেন? কারণটা একটাই, কেন তখন থেকে শুরু করে আজ অব্দি কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারটা কন্টিনিউ হচ্ছে, মানে এখনো চলে যাচ্ছে। এইটা যদি বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু নর্মাল বাচ্চারা জন্মাবে, এখন কিন্তু ডিজেবল বাচ্চারা কেউ জন্মাচ্ছে। ঠিক আছে, এটা এখনো কন্টিনিউ হচ্ছে বলে এখনো ডিজেবল বাচ্চারা জন্মাচ্ছে। এটাই ছিল অ্যাটমিক স্ট্রাকচার। ভালো লাগলো? খুব ভালো।